স্টেট কাউন্সেলিংয়ের ক্ষেত্রে কোন জেলায় ঠিক কতগুলি সিট পড়ে রয়েছে, কোন জেলাগুলোতে আগামী দিনে আপনারা পেতে চলেছেন, কোন জেলার ডিটেলস ভ্যাকেন্সি লিস্ট কী রকম রয়েছে, 5%-এর ক্ষেত্রে প্রত্যেকেই কি চাকরিটা পেতে পারেন নাকি অনেকেই বাদ পড়বেন, সেকেন্ড কাউন্সেলিংয়ের নোটিশ কবে দেবে, এই সমস্তগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। প্রথমে যে প্রশ্নটা আলোচনা করব যে কোন জেলায় কতগুলি সিট পড়ে রয়েছে, তার আগে বলে রাখি যে স্টেট কাউন্সেলিংটা হয়তো আপনারা প্রত্যেকেই জেনে গেছেন ইতিমধ্যে, যে সেখানে কিন্তু স্কুল চয়েস করা যাচ্ছে না, সেখানে শুধুমাত্র জেলা চয়েস করতে পারছেন, অর্থাৎ ডিপিএসসিটা চয়েস করতে পারছেন। এখানে একটা কথা বলে রাখা ভালো যে নিজের জেলা, আপনি যে জেলার জন্য দরখাস্ত করেছিলেন সেই জেলাতে যারা পাননি তারাই কিন্তু এই স্টেট কাউন্সেলিংয়ে অংশ নিয়েছেন, অর্থাৎ হোম ডিস্ট্রিক্ট পাওয়ার এখানে কোনো সম্ভাবনা বা চান্স নেই। হোম ডিস্ট্রিক্ট বাদ দিয়ে আপনি অন্য যে জেলাগুলোর জন্য বিবেচিত হয়েছেন নিজের র্যাঙ্ক অনুযায়ী, স্টেট যে মেরিট লিস্ট সেই র্যাঙ্ক অনুযায়ী আপনি কিন্তু জেলা চয়েস করার সুযোগ পাচ্ছেন। এবং সেখানে জেলা চয়েস করার পরে আপনাদেরকে হয়তো মেল করা হবে বা ওয়েবসাইট ফলো করতে বলা হচ্ছে। যারা কাউন্সেলিং করে এসছে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানাচ্ছি যেটুকু জানতে পারা যাচ্ছে। তো প্রথমেই যেটা আমি বলবো যে গত 21শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই স্টেট কাউন্সেলিং, এবং 21শে ফেব্রুয়ারি মোট 111 জনের কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হয়, অর্থাৎ এই 111 জন ক্যান্ডিডেট জেলা চয়েস করে এসছে। এরপরে তারা তাদের কনসার্ন ডিপিএসসিতে গিয়ে স্কুল চয়েসটা করবে। 22 তারিখে অর্থাৎ গতকালকে দুটো ফেজে 150 করে মোট 300 জনের স্টেট কাউন্সেলিং হয়েছে, অর্থাৎ 300 আর 111 টোটাল 411 জনের স্টেট কাউন্সেলিং হয়ে গেছে। আজকে অর্থাৎ 23শে ফেব্রুয়ারি আজকেও কিন্তু 150 এবং 300 জনের স্টেট কাউন্সেলিং রয়েছে, এবং আগামীকাল 24শে ফেব্রুয়ারিও কিন্তু 150 এবং 150 জনের স্টেট কাউন্সেলিং রয়েছে। এবারে আমরা আলোচনা করব যে নন জয়েনিং সিট কত পড়ে থাকলো, আর 5%-এর জন্যই বা কত সিট পড়ে থাকলো, কোন জেলাতে সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য সিট পড়ে থাকলো, এইগুলো নিয়ে। তো প্রথমে আমরা যেটা লক্ষ্য করেছি বা যেটা জানা গেছে যাদের কাউন্সেলিং প্রক্রিয়া ছিল তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, বা যেটা আমরা দেখেছি লিস্টে নোটিশের, তো সেখানে দেখা যাচ্ছে যে 21 তারিখে এবং 22 তারিখের প্রায় প্রথমার্ধ পুরোটাই কিন্তু জেনারেল ক্যান্ডিডেট সেখানে বেশি ছিল কাউন্সেলিংয়ে। এবং যেটা আমরা হিসেবটা দেখালাম যে 21 তারিখে 111 জন, 22 তারিখে 300 জন, 23 এবং 24 তারিখেও মোট 300 জন করে, তো একটা 1000-এরও বেশি সংখ্যক কিন্তু প্রথম যে স্টেট কাউন্সেলিং সেখানে হচ্ছে, এবং পরবর্তীতে যে সেকেন্ড স্টেট কাউন্সেলিংটা হবে সেখানেও আমরা যেটা লক্ষ্য করছি যে 700 থেকে 800 জন মতো সেখানে থাকবে। এবারে অ্যাবসেন্টের সংখ্যা কীরকম সেটা নিয়ে যদি আলোচনা করতে হয়, তো 5% ধারে পাশে কিন্তু অ্যাবসেন্ট থাকছে এখানে, যেটুকু জানা যাচ্ছে। এটা কোনো হাফে 6 থেকে 7% হয়ে যাচ্ছে, আবার কোনো হাফে সেটা 3-4% হয়ে থাকছে। সুতরাং একটা এভারেজ 5% ধরে রাখতেই পারেন যে 1000 জনে 50 জন সেখানে অ্যাবসেন্ট থাকবেই। এটা কাউন্সেলিংয়ের ক্ষেত্রে বললাম। যারা কাউন্সেলিং করছে তারাও যে প্রত্যেকে নিজের স্কুলে জয়েন করবে এমনটাও না, কারণ অনেক মহিলার ক্ষেত্রে যদি দূরত্বটা বেশি হয়ে যায়, তাদের হয়তো হাজব্যান্ড চাকরি করে, তারা হাউসওয়াইফ, হয়তো বাচ্চা আছে, অনেকেই কিন্তু জয়েন করবে না। হ্যাঁ, এই সংখ্যাটা জয়েন করবে না, হয়তো শুনতে অবাক লাগলেও যে চাকরি কে ছেড়ে দেবে, কে জয়েন করবে না, এরকম ঘটনা আমরা গত 16,500-তেও লক্ষ্য করেছি। তবে সেটা 2% বা 3% হয়তো হবে, বা তারও কমও হতে পারে। যাই হোক, কিছু একটা সংখ্যা সেখানে থাকবেই। আমি অন অ্যান এভারেজ এটা 1.5% অর্থাৎ 1.5%ও ধরতে পারি। তো সব মিলিয়ে মিশিয়ে কিন্তু সেটা 5% প্লাস হয়ে যাবে, অর্থাৎ কাউন্সেলিংয়ের 5% এবং ওদিকে 1.5% যদি ধরি, সব মিলিয়ে কিন্তু সেটা 6.5% এরকম একটা দাঁড়াচ্ছে। তো ডিস্ট্রিক্ট কাউন্সেলিংয়ে যেটা আগে বলেছিলাম যে 250 মতো সিট সেখানে ফাঁকা রয়েছে, এবং এরপরে যদি এই 150 মতো সিট সেখানে নন জয়নিংয়ের ক্ষেত্রে যোগ হয়, তাহলে আমরা 400 মতো সিট পেয়ে যাচ্ছি, যেটা কিন্তু বরাদ্দ থাকবে পরবর্তীতে যারা 5%-এর যে ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য। এবারে আমি বলব যে সেকেন্ড কাউন্সেলিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ সেকেন্ড স্টেট কাউন্সেলিংয়ের ক্ষেত্রে কোন জেলায় কতগুলো সিট পড়ে রয়েছে। তো প্রথমেই জেনারেল যে ক্যাটাগরি, সেই জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে
যেটা আমরা লক্ষ্য করছি, জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে হাওড়া, পুরুলিয়া, কোচবিহার, বীরভূম, দক্ষিণ 24 পরগনা এবং সামান্য কিছু উত্তর দিনাজপুর, এই সমস্ত জেলাগুলোতে কিন্তু দ্বিতীয় যে স্টেট কাউন্সিলিং হতে চলেছে সেখানে জেনারেল কিন্তু সিট রয়েছে, বা এই জেলাগুলোর ক্ষেত্রে তারা পেতে চলেছেন। আপনারা একটু ভালো করে শুনে নিন, নামগুলো আবার বলছি: হাওড়া, পুরুলিয়া, কোচবিহার, বীরভূম, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর দিনাজপুর, এবং এর আশেপাশের জেলাগুলোর থেকে যারা কাউন্সিলিংয়ে যাবেন তারা এইগুলো একটু মনের মধ্যে ঠিকঠাক করে রেখেন, কাছে কাছে ডিস্ট্রিক্টে চাকরি পেলেই ভালো। এরপর আসবো ওবিসি এ। ওবিসি এর ক্ষেত্রে যে জেলাগুলোতে সিট পড়ে রয়েছে বা আগামী দিনে যারা সেখানে নিযুক্ত হবেন সেরকম যে জেলাগুলোতে সিট পড়ে রয়েছে সেই জেলাগুলো হচ্ছে হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ দিনাজপুর এবং বীরভূম। আমি জেলাগুলোর নামগুলো আবার বলছি: হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ দিনাজপুর এবং বীরভূম। এরপরে আমরা বলবো ওবিসি বি। ওবিসি বি এর ক্ষেত্রে যে সিট বা যে জেলাগুলোতে সিট পড়ে রয়েছে সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, কোচবিহার, মালদা, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান। আমি নামগুলো আরও একবার বলছি: দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, কোচবিহার, মালদা, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান। এবারে যেটা আপনারা অনেকেই প্রশ্ন করছেন গ্রুপে যে আগামী কাউন্সিলিং তার নোটিশ কবে দেবে, তো আগামী কাউন্সিলিংয়ের নোটিশ যেটা শোনা যাচ্ছে বা বুঝতে পারা যাচ্ছে আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু দিয়ে দেবে, খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, এটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। সম্ভবত যেটা আমি প্রেডিক্ট করছি যে আগামী সপ্তাহ বা তার আগেই হয়তো শনি রবিবারের মধ্যেও নোটিশ চলে আসতে পারে। এবং এইগুলো হওয়ার পরে যে 5% যারা পড়ে থাকবে তাদের জন্য যে সিটটা বরাদ্দ থাকবে সেই সিট বা সেই নন জয়নিং সিটগুলো কিন্তু 5% যে ওয়েটিং লিস্ট তোমাদের দিয়েছে স্টেট ওয়াইড মেরিট লিস্টে তাদের জন্য। এবং আমি আবার বলছি 5% যাদের নাম আছে তাদের প্রত্যেকেরই হয়ে যাবে, কারণ এখানে যে রেশিওতে বা যে পার্সেন্টেজে অ্যাবসেন্ট থাকছে সেই পার্সেন্টেজের ক্ষেত্রে তোমরা যত সংখ্যক পাস করেছো নন জয়নিংয়ে রেসপেক্টে যে 5% ওয়েটিং লিস্ট প্রত্যেকে কিন্তু চাকরিটা পেয়ে যাবে, শুধু সময়ের অপেক্ষা মাত্র। আর যেটা বলবো যে সময়ে তোমরা পৌঁছও, কারণ এখানে নিজের র্যাঙ্ক অনুযায়ী চয়েস করতে হচ্ছে বিষয়টা এবং ক্যাটাগরি অনুসারে কাউন্সিলিং হচ্ছে। কাউন্সিলিংয়ের সময় সময়ে পৌঁছান, ধীরে সুস্থে মাথা ঠান্ডা রেখে ভালো করে পশ্চিমবঙ্গের ম্যাপটা দেখে, যোগাযোগ দেখে। হয়তো ম্যাপে তোমার দেখা গেল কাছের জেলা একরকম কিন্তু তার যোগাযোগ ব্যবস্থা হয়তো খারাপ, কিন্তু দূরের জেলার জন্য হয়তো ট্রেন যোগাযোগটা রয়েছে ভালো। তো এইগুলো একটু বিচার বিবেচনা করে, এমন অনেক জেলা আছে যার সেই জেলাতেই হয়তো দূর কিন্তু তার অন্য জেলায় হয়তো কাছে। যেমন নদিয়া জেলার যদি দক্ষিণ দিকটার কথা আমি ভাবি তাহলে সেক্ষেত্রে কিন্তু উত্তর 24 পরগনাতে চাকরি করা কাছে নদিয়া জেলার উত্তর অংশের তুলনায়, বা নদিয়া জেলার উত্তর অংশে যারা রয়েছে তাদের মুর্শিদাবাদে চাকরি করা খুব সহজ নদিয়ার দক্ষিণ অংশগুলির তুলনায়। এরকম অনেক আছে, বীরভূমেরও আছে। বীরভূমের উত্তরের দিকে যাদের ঘরবাড়ি রয়েছে তাদেরকে যদি দক্ষিণ বীরভূমের দিকে খয়রাসোল বা নানুর ইত্যাদি এলাকায় চাকরি করতে হয় তার তুলনায় যদি তাদেরকে মালদা বা এদিকে মুর্শিদাবাদে যেতে হয় সেটা হয়তো তুলনামূলক সহজতর বিষয়টা। তো এরকম প্রত্যেকটি জেলার ক্ষেত্রেই রয়েছে। যোগাযোগ ব্যবস্থা, থাকার জায়গা এবং সবচেয়ে হচ্ছে কাছে, দূরত্বর ভিত্তিতে কাছে, এই বিচার বিবেচনাগুলো করে তোমরা জেলা চয়েস করবে ধীরে সুস্থে। এবং এর জন্য যেটা দরকার কিছু সিনিয়রদের সঙ্গে আলাপ আলোচনা করা বা পশ্চিমবঙ্গের ম্যাপটা ভালো করে দেখা, বা অনেকের গ্রামে বাড়ি আগামী দিনে হয়তো কোনো শহরে থাকার পরিকল্পনা সে রয়েছে চাকরি পাওয়ার পরে। এই সমস্ত কিছু বিচার বিবেচনা করে তোমরা কিন্তু জেলা চয়েসটা করবে। এগুলো বলে দেওয়ার কিছু নেই, এক একজন এক এক রকমভাবে। অনেকে জিজ্ঞেস করছে যে এটা কিভাবে কি করব না করব, তো প্রত্যেকের কিন্তু ব্যক্তিগতভাবে চাহিদা আলাদা, অভাব অভিযোগ আলাদা। তো নিজের নিজের বিষয় নিজেকেই বুঝে নিতে হবে। আর আপনারা যারা আগামী দিনে শিক্ষক হতে চলেছেন আপনাদেরকে নিয়ে একটা গ্রুপ করা হয়েছে। আগামী দিনে আপনাদের বিভিন্ন যে গভর্নমেন্ট অর্ডার, ছুটি ছাটা,
যে কোনো সমস্যা তার সমাধান সেগুলোর জন্য সেই গ্রুপের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। হবু শিক্ষকদের জন্য এই গ্রুপটা করা হয়েছে, অনেকেই সেখানে যুক্ত হয়েছেন। আপনারা চাইলে সেই গ্রুপে যুক্ত হতে পারেন। সেখানে বিভিন্ন অর্ডার, লিস্ট, নোটিশ, পিডিএফ এবং শিক্ষক বা শিক্ষা সংক্রান্ত প্রাথমিক বিশেষ করে সবটাই সেখানে পাবেন, বা যতটা সম্ভব আপনাদেরকে সেখানে সাহায্য করা হবে। মূলত এটা হবু শিক্ষকদের গ্রুপ। আশা করব সেই গ্রুপে আপনারা যুক্ত হবেন, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, ধন্যবাদ।